আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে একদরিয়া ইউনিয়ন গোখলা একটি জায়গাতে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু ছোট্ট একটি কালভার্ট আছে। আর দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা কত চমৎকার, একদম নিরিবিলি ঠান্ডা আবহাওয়া। সো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটি সুন্দর একটি তেঁতুল গাছ দেখতে পেয়েছি, যার জায়গাটির নাম কিন্তু বলা হচ্ছে তেঁতুলতলা। সো আমি ফার্স্ট টাইম কিন্তু আমার গাড়িটা নিয়ে কিন্তু আমি এখানে এসেছি, আমি আগে কখনো আসিনি। দেখেন গ্রামের কি সুন্দর মেঠো পথ। তাছাড়া দেখতে পাচ্ছেন যে গ্রামের এখনও কিন্তু ছোট ছোট বাড়িঘর আছে, যেগুলো দেখতে একদম ভিন্ন রকম এবং খুবই চমৎকার। আর যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্য এই গ্রামের মর্ম বুঝতে পারবেন যে কতটা চমৎকার গ্রামের পরিবেশ। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, সো বুঝতেই পারছেন অনেক রৌদ্র, প্রচণ্ড তাপমাত্রা। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু 41 বা 42 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু তাপমাত্রা আমাদের বাংলাদেশে চলছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেঁতুল গাছটি মনে হচ্ছে দেখে যে অনেক দিনের আগের এবং পুরনো। আমার মন বলছে যে কমসে কম এই তেঁতুল গাছটি আনুমানিক আইডিয়া 100 বছর হতে পারে। সো আই হ্যাভ এ নো আইডিয়া। সো আপনারা দেখতে পাচ্ছেন যে তেঁতুল গাছটা কিন্তু বিশাল আকারে, এবং গাছটা কিন্তু আপনাদেরকে দেখাবো যে কতটা পুরনো হতে পারে। গাছটির মধ্যে দেখতে পাচ্ছেন যে খড়লের মতো আছে। আমার কাছে একটু ভয় লাগছে, বাট কোনো স্নেক টেক থাকতে পারে কিনা আমি জানি না। দেখতে পাচ্ছেন বিশাল আকারের মোটা গাছটি কিন্তু সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে কিন্তু আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি যে কতটা বিস্তৃত এই গাছটি। এখানে কিন্তু ছায়া প্রদান করে গ্রামের মানুষদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গাড়িটিকে পার্কিং করে রেখেছি, প্যাসেঞ্জার নিয়ে আসছি প্রথমবার। এমন একটি মনোরম পরিবেশ, জায়গাটি কিন্তু অত্যন্ত ভালো। গাছটির আকার কিন্তু বিশালতা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল আকারে। গাছের পাতাগুলো, পুরনো পাতাগুলো হয়তো ঝরে পড়ে গেছে, বাট এখন নতুন পাতা গজাচ্ছে। সত্যি আমার কাছে অ্যামাজিং লাগছে। আর সত্যি এমন একটি তেঁতুল গাছ, এমন একটি পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগে গ্রামের পরিবেশ, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন বন্ধুরা। সত্যি আমি কিন্তু হতভম্ব হয়ে গেছি এমন একটি তেঁতুল গাছ দেখার পর, সত্যি অ্যামাজিং। সো বন্ধুরা, আর এখনকার গ্রামের রাস্তাগুলো দেখেন, একদম ঢালাই করা রাস্তা। গ্রামের রাস্তাগুলো একদম পাকা, আগের মতো মাটির রাস্তা এখন আর নাই। আগে কিন্তু খুব বেশি মাটির রাস্তা দেখা যেত, এখন কিন্তু খুব কম সংখ্যক মাটির রাস্তা দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের মতো আমি কিন্তু এখনই চলে যাব আমার লাখপুর গ্রামে। সো আপনাদেরকে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি, এবং সত্যি এমন একটি পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এ প্রত্যাশা করে এখনই চলে যাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ আল্লাহ পাক আপনাদের রাখুন এবং ভালো রাখুক, এ প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাইম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খোদা হাফেজ।